নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন সবসময়। আজকে যে প্রসঙ্গ নিয়ে এসেছি, যা নিয়ে ভিডিও হবে, একটা অত্যন্ত চমৎকার ভিডিও এবং সকলেরই এখান থেকে জ্ঞানপ্রাপ্ত হবে। এবং হোয়াট ইজ হোয়াট, আসলে শনিদেব বক্রী হওয়ায় কোন রাশির লাভ হয়েছে আর কোন রাশির ক্ষতি হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নিই। শনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে কোথায় না, কুম্ভে নিজের ঘরেই বসে আছে। তাহলে নিজের ঘরে যদি বসেই থাকে তাহলে তো সবার লাভ হওয়া উচিত, তা হচ্ছে না কেন? বক্রী হয়ে গেছে বলে কি পুরো খারাপ হয়ে গেছে শনি? ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম যে, ধরুন যার যেরকম রাশি, সেই রাশি থেকে শনির অবস্থান, তার সঙ্গে সেই রাশির যে অধিকর্তা তার সঙ্গে শনির সম্পর্ক কীরকম, এরকম নানাবিধ ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে। সর্বোপরি যেটা মনে রাখতে হবে, যে যতই চিল্লাক গলা ফাটাক যে শনি এই মেষ রাশিকে কোটিপতি বানিয়ে দেবে, শুনে আসছি 2 বছর ধরে, কেউ কিন্তু কোটিপতি হয়নি। তারা রোজ দিন কোটিপতি বানাচ্ছে, ঠিক আছে, চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যে। যাই হোক, এটা কারোর নাম আমি করছি না। তো যাই হোক, তাদেরকে সকলকে আমার ধন্যবাদ জানাই। তারা বয়োজ্যেষ্ঠ হয়ে থাকলে আমি তাদেরকে প্রণাম জানাই। ঘটনা হচ্ছে যেটা, যে বিচারটা কি আসলে কি তাই? তাহলে আমরা একটু দেখি। মেষ রাশি, মেষ রাশি হচ্ছে মঙ্গল হচ্ছে অধিকর্তা। এই মঙ্গলের যে অধিকর্তা, অর্থাৎ এখানে যে চন্দ্র বসে আছে, গোচর বিচার, গোচর বিচারে কি হচ্ছে না, চন্দ্র থেকেই আমাদের কাউন্ট করা হয়। অর্থাৎ চন্দ্রকে এই সময় লগ্ন ধরে বাদবাকি কোথায় কোন গ্রহ বসে আছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিচার হয়। মেষ রাশির থেকে শনি কোথায় বসে আছে, বক্রীর কথা পরে, শনি বসে আছে একাদশ স্থানে, নিজের ঘরে, লাভ স্থানে। কজন কোটিপতি হয়েছে আমাকে লিখে জানাবেন, আমি হার স্বীকার করব তাদের কাছে। ঘটনা একটা কি জানেন? একটা ঘটনা হচ্ছে যে, মঙ্গল যেখানে অধিকর্তা, সেই ঘরের যে রাশি বসে আছে, চন্দ্র বসে আছে, সেই পরিপ্রেক্ষিতে শনি লাভ দেওয়ার কথাই, কিন্তু লাভ দেয়নি কেন? শনি ওই ঘরে গিয়েও দেয়নি। শনি দশমে কর্মস্থানে থাকাকালীনও কর্ম দিক থেকে তাদেরকে সুযোগ সুবিধা এনে দেয়নি। এবং সে একাদশে গেছে লাভ স্থানে, তাতেও কিন্তু অনেকেই এই ব্যাপারে নিয়ে লাফালাফি করেছে, কিন্তু কাজ কিছু হয়নি। কারণ কি? কারণ একটা হচ্ছে গিয়ে আমাকে সামগ্রিক ব্যাপার দেখতে হবে, আর সবচেয়ে বেশি ভালো করে দেখতে হবে যে বর্তমানে কোন গ্রহ মহাদশা, কোন গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে। এই ব্যাপারটাকে যদি উড়িয়েই দেওয়া হয়, সবাই কোটিপতি হয়ে যাবে কি? হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে মেষ রাশি পাচ্ছে না কেন? মেষ রাশির তো পাওয়ার কথা, শনির নিজের ঘর, অথচ শনি কিন্তু কৃপা করেনি। শনি হচ্ছে কর্মাধিপতি। এই জগতের যত কিছু কর্ম হচ্ছে সব তার অধিকর্তা হচ্ছেন গিয়ে শনিদেব। শনির হাতেই কিন্তু এই কর্ম সঁপা আছে। তাহলে মেষ রাশির যে মঙ্গলের সঙ্গে শনির কিন্তু সখ্যতা নেই, একদমই সখ্যতা নেই। সেই সখ্যতা নেই এবং সাফল্যের জায়গা থেকেও এই রাশিকে কিন্তু সাফল্য দিতে পারবে না যদি মহাদশা অন্তর্দশা খারাপ থাকে। এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। সব উড়িয়ে দিলে, গোলমাল করে দিলে হবে না বন্ধু, ভালোভাবে বিচারটা করতে হবে। এইখান থেকে
দশমে কর্মস্থানে, তার সঙ্গে কিন্তু শুভ সম্পর্ক নয়, শনির সঙ্গে মঙ্গলের শুভ সম্পর্ক নয়। সে যতই ওখানে থাকুক তাতে কিন্তু এই রাশির কোনো লাভ হবে না, হয়ও নি, হবেও না। বরং একটা বলা চলে যে যদি অন্যান্য গ্রহ, যদি মহাদশা অন্তর্দশা ফেভারে থাকে তাহলে কিন্তু এই শনি কিন্তু লাভ দিতে পারে, কিন্তু কোটিপতি বানাবে এরমটা নয়। বৃষরাশি, বৃষরাশি তো শুক্রের ঘর, এখান থেকে রাজযোগ বলা হয়, অর্থাৎ বৈদিক মতে বা সনাতন জ্যোতিষে বলা হচ্ছে যে নবমপতি অর্থাৎ কোণপতি এবং কেন্দ্রপতি এই দুটো গ্রহ যদি একই হয় তাহলে সে কিন্তু রাজযোগের ফল পাবে। তাহলে এখানে শনি রাজযোগের ফল দেবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেয়নি। দেয়নি কারণ কি? কারণ কি আরও সকল গ্রহ আছে, কোনো একটা গ্রহ একা কোনো কিছু করতে পারে না। এটা গিয়ে এই ব্যাপারটা, এটা হচ্ছে একটা বলতে পারেন যে জ্যোতিষের একটা স্তম্ভ। আমি যে কথাটা বললাম, যে কথাটার কথা বলছি, সেটা একটা জ্যোতিষের একদম মানে থামরুল। কোনো গ্রহ একা কোনো কিছু করতে পারে না যদি তার সঙ্গে কোনো সহযোগী গ্রহ না থাকে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো বৃষরাশি কী হলো, বৃষরাশি কিন্তু ভালো ফল পেল না, কারণ আমার কাছাকাছি যারা আছেন, যাদের সঙ্গে এখনও পর্যন্ত আমার কানেকশানে আছেন, সেই সব আমার ক্লায়েন্টরা, তারা কিন্তু আমাকে এসে অনেকবারই বলেছে যে এরকম আমাদের দেখছি ইউটিউবে অনেক ভাগ্য ভালো অমুক তমুক হয়ে যাচ্ছে। আমি বললাম দেখুন, যদি হয়ে যায় তো ভালো কথা, কিন্তু আদপে তা কিন্তু হয়নি। হয়নি একটাই কারণ হচ্ছে গিয়ে মহাদশা অন্তর্দশা ঠিক নেই, চন্দ্রের সমস্ত নক্ষত্র গ্রহ ব্যাপারগুলো তো দেখতে হবে, শুধু গ্রহ দেখলে হবে না, গ্রহের নক্ষত্রগুলো দেখতে হবে। দেখুন জ্যোতিষ মতে আমাদের এই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নক্ষত্রের বিচার হয়, আমাদের সনাতন জ্যোতিষে নক্ষত্রের বিচার সম্পূর্ণ না হলেও কিন্তু হয়, এবং অনেকগুলো বিভাগ আছে, সেই সব বিভাগ থেকে আমাদের বিচার করার ব্যাপার আছে। যেমন আমাদের মূল যে জন্মছক, নবাংশ, সপ্তাংশ, চতুর্বিংশাংশ, ত্রিশাংশ, এরকম সব কিছু আছে, সেখান থেকে বিচার করে আমরা বুঝতে পারব। আবার লাল কিতাবে কোনো নক্ষত্র দেখা হয় না, ঠিক আছে? তো এই যে ব্যাপার হচ্ছে গিয়ে, এবং শুধু তাই নয়, আপনার নাড়ি জ্যোতিষেও কিন্তু নক্ষত্রের প্রভাব খুব একটা এর মধ্যে নেই। তো আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে নক্ষত্র থাকুক না থাকুক, আমি মানে বৃষরাশির জাতক বা জাতিকা ফল পাবে কি পাবে না, ফল তারা পায়নি যখন, তাহলে পাবে না। কজন পেয়েছে? যদি ভালো থাকে কোনো, শনি যদি জন্মছকে ভালো থাকে, মূল কথাগুলো বলি, যারই শনি যেখান থেকে বিচার করা হোক, সেই শনি যদি জন্ম কুণ্ডলিতে, অর্থাৎ যখন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে তখন যদি শনিদেব ভালো থাকে বা শনি গ্রহ ভালো থাকে, তাহলে কিন্তু গোচরে ভালো থাকলে তাহলে শুভ ফল অত্যন্তভাবে পাওয়া যাবে, একমাত্র তাদের ক্ষেত্রেই সম্ভব। এবং তার সঙ্গে তার যে মহাদশা অন্তর্দশা, তার বন্ধু গ্রহর মহাদশা অন্তর্দশা থাকা উচিত, তবে গিয়েই সে পাবে। তো এত সব মিলিয়ে তবে গিয়ে কিন্তু হবে, নচেত কিন্তু ফক্কা ওই শোনা হবে, আর কিন্তু কিছু হবে না, মনে মনে একটু হবে। আমি বলছি একদম জ্যোতিষের কথা, কোনো এখানে আজগুবি কথা নেই, কোনো ধরনের এখানে টুপি দেওয়ার ব্যাপার নেই। আরে আপনি ফল না পেলে কী করুন, আমাকে গালাগালি দেবেন না, বা এড়িয়ে যাবেন, গালাগালি না দিন, ভালো ভদ্রলোক হলে আপনি কী করবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন। আমার ভিডিওতে যাদের যে ভালো লাগবে তাদেরকে আমি বলি যে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। কারোর যদি মনোপুত হয় সে দেবে, কাউকে জোর করার নেই,
কিন্তু বন্ধু হতেই পারি আমরা। আপনি ওপারে আছেন, আমি এপারে আছি, আমাদের বন্ধুত্ব তৈরি হতেই পারে। একটা বন্ধুত্বের সেতু হচ্ছে এই আমাদের প্ল্যাটফর্ম। তাহলে এখানে এই শর্তগুলো যদি না থাকে তাহলে কোনো জায়গাতেই হবে না। দেখুন, মিথুনে যে বুধ, সেই বুধের সঙ্গে শনির সম্পর্ক ভালো, কিন্তু সেইখানে শনি হচ্ছে গিয়ে অষ্টমপতি এবং নবমপতি। তাহলে মারকপতি হচ্ছে এবং ভাগ্যপতি হচ্ছে। মারকপতি কখনোই ভালো ফল দেয় না। ভাগ্যপতি যে, সেই ভাগ্যপতি শনি কী করে, ভাগ্যটাকে বিড়ম্বনা এনে দেয়, হতাশা এনে দেয়, কর্মক্ষেত্রে কখনো সাফল্য এনে দেয় না। তাহলে দেবে কী করে? তাহলে যে গ্রহ শনিদেব বক্রি হওয়াতেও, তাহলে এই গ্রহগুলো, এই রাশি অর্থাৎ মেষ, বৃষ বা বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এগুলো ভালো ফল পাবে না। এবার আপনারা বলতেই পারেন যে কন্যা থেকে যদি ধরা হয়, অর্থাৎ ওখানে যদি চন্দ্র থাকে, তাহলে ওটাকে যখন লগ্ন ধরা হবে, তাহলে ওখান থেকে 6, তাহলে আমরা জানি যে যে সব তাৎকালিক অশুভ গ্রহ, তারা 3, 6, 10, 11তে উপচয় স্থানে তারা শুভ ফল প্রদান করে থাকে। তাহলে এখানে কেন দিচ্ছে না, বা কেন বললাম? ওই যে একটা কথা বললাম, বুধের ঘরে থাকলেই, বুধের বন্ধু হলেই যে তার দেওয়ার সুযোগ থাকবে, সে তো দিতে চাইবে। শনি কর্মমুখর, শনিদেব কর্ম ছাড়া থাকতে পারেন না, তিনি কর্ম প্রদান করে থাকেন। কিন্তু কেন? তাহলে ষষ্ঠ জায়গাটা কী হচ্ছে, এখানে কি দেখতে হবে? এখানে যদি কন্যার পরে যদি কন্যাকে লগ্ন ধরা হয় চন্দ্র ওখানে বসে থাকাকালীন, তাহলে কন্যার তুলা, বৃশ্চিক, ধনু, তারপর হচ্ছে মকর, তাই তো, তারপর হচ্ছে গিয়ে কুম্ভ। তাহলে পঞ্চম হিসাবে শনি ভালো না, এই পঞ্চমপতি আবার ষষ্ঠপতি। ষষ্ঠে শনি ভালো না। ষষ্ঠে শনি থাকলে জুতো চুরি হতে পারে, পার্স, মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার মানি ব্যাগ, চামড়ার বেল্ট, এগুলো আপনারা কিন্তু গিফট পেতে পারেন, এগুলো কিন্তু নেবেন না। চটি জুতো যেখানে যান, মন্দিরে হোক বা কোনো জায়গাতে হোক, যেখানে কোথাও যদি যান, সেখানে চটি জুতো যাতে চুরি না হয় সেরকমভাবে আপনারা কিন্তু রেখে যাবেন। যদি তীর্থস্থানে যান, পয়সা লাগলেও, যদি না লাগে তো ভালো, যদি লাগে পয়সা দিয়ে রাখবেন। কারণ হচ্ছে গিয়ে আপনাদের চটি জুতো মানে চুরি যাওয়ার ব্যাপার থাকবে। আর এটা যদি যায় তাহলে জানবেন আপনার কিন্তু খারাপ, মানে বা অশুভ সময় একদম চলে এসছে। এরপরে চলে আসি তুলা রাশি। তুলা রাশির তে ভালো যাবে, কেন যাবে ভালো? বন্ধু গ্রহ বুধের ঘর থেকে ভালো হলো না, তুলা রাশি এখানে কেন ভালো যাবে? শুক্রের ঘর, এখানে শনি তুঙ্গ হয়। শনি যেমন মেষে নিচস্থ হয়, মেষের রাশিরা যেমন কিছু পাবে না, এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে বলছি, এর দ্বারা কিন্তু সত্যটাই প্রমাণিত হবে। শনি মেষ রাশিতে কী হয়, নিচস্থ হয়ে যায়। তো সে কি করে গিয়ে ফল দেবে? যেখানেই থাকুক, ফল দিতে গেলে শনিদেবকে ভালো, বা শনি গ্রহকে ভালো থাকতে হবে, দশা মহাদশা ভালো থাকতে হবে, অনুকূল গ্রহগুলো ভালো থাকতে হবে। তাহলে এইখানে কি হচ্ছে, এখানে চতুর্থপতি এবং পঞ্চমপতি, সেই কোণপতি এবং কেন্দ্রপতি হয়ে থাকার কারণের জন্যে এই তুলা রাশির জাতক জাতিকা অনেকটা ভালো ফল পাবে। কোটিপতি কিন্তু হবে, এ কথা আমি বলবো না। আমার যেটা বক্তব্য, সুবিধা কিন্তু সে নিতে পারবে, কর্মের জায়গা ভালো হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে এই সময়তে এই কাজের, নিজের কাজের দ্বারা যশ, খ্যাতি, আকর্ষণ সমস্ত কিছু সে মানে পাবে এবং জয়লাভও করতে পারবে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে এইভাবেই বিচারটা করা দরকার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কী হচ্ছে, 1, 2, 3, 3 এবং 4, তাহলে তৃতীয় হিসাবে ভালো, এখানে চতুর্থ ভালো হলো না।
কারণ চতুর্থপতি ওখানে কেন্দ্র আর কোণ ছিল, কিন্তু এখানে তো কেন্দ্র কোণ পাচ্ছে না। তৃতীয় হচ্ছে গিয়ে এখানে সাহসের কারক জায়গা, সেই জায়গাটায় যদি শনি থাকতো একটা অন্যরকম ব্যাপার থাকতো। কিন্তু চতুর্থ শনি থাকলে কি হচ্ছে, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখবেন ঘরের থেকে বাইরে বেশি ভালো লাগবে। যতক্ষণ তারা বাইরে থাকবে ততক্ষণ তাদের মধ্যে স্ফূর্তি থাকবে। ঘরে যখনই চলে আসবে, ঘরে এসেই মুখ গোমড়া, একে ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, বিরক্ত লাগবে, হতাশা লাগবে, নানা রকম সমস্যা দেখা দেবে তার। তো যদি এরকম ধরনের সমস্যা তার মধ্যে থাকে সে কী করে ভালো ফল পাবে? কখনোই পেতে পারে না। এবারে হচ্ছে গিয়ে ধনুরাশি। ধনুরাশির থেকে শনির কিন্তু লাভ পাওয়া যাবে, কারণ এক হচ্ছে দ্বিতীয় ধনের স্থান, ধনপতি সে তৃতীয় বসে নিজের ঘরে বসে, এবং তৃতীয় পতি তৃতীয় বসে আছে। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পাবে। বোঝা না গেল? ধনপতি হিসাবে শনি নিজেই ধনপতি, সে বসে আছে তৃতীয়ভাবে, এবং তৃতীয় হচ্ছে গিয়ে জাতক বা জাতিকার পক্ষে যে একটা বলের ঘর, শক্তির ঘর, সাহসের ঘর। তাহলে সেই দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা শনির দ্বারা লাভবান হবে। তবে একটা কথা, যতটা লাভবান হওয়ার কথা ততটা কিন্তু হবে না, কিন্তু খারাপ মোটেই হবে না। হতে পারে 100% এফোর্ট দিল, 80% পেল, 70% পেল, অনেকটাই তো পাওয়া। এরম করে করে যদি প্রতিদিন যদি সে নিজেকে জড়িয়ে রাখে এই কর্মের সঙ্গে, ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক শনি নিজেই, সে দ্বিতীয় বসে আছে, ধনস্থানে বসে আছে, আত্মীয় স্বজনের জায়গায় বসে, পরিবারের জায়গায় বসে। তাহলে তার মকরে কিন্তু খুব একটা সুবিধা হবে না। আর্থিক দিক থেকে লাভবান হতে পারে কিছু, কিন্তু সার্বিকভাবে এই রাশির জাতক জাতিকেরা কেন ভালো পাবে না ফল? না, এদের 7.5 চলছে। ঠিক আছে, এদের হচ্ছে মধ্য গগনে 7.5। ক্লিয়ার? যাদের, আবার বলছি, মকর রাশি তাদের কিন্তু 7.5 চলছে। তাহলে কি 7.5 থাকলেই কি খারাপ ফল দেবে? অসম্ভব। এ কথাও সত্য নয়। অনেকে 7.5-তে মানে রাজা হয়ে গেছে বলতে পারা যায়, অর্থাৎ আঙুল ফুলে কলা গাছের মতন ব্যাপার হয়েছে। ঠিক আছে, শনিদেব খারাপ নয়, আমরা শনিদেবকে ভয় করি, শনিদেবের নামে জাতামাতা বলি, শনিদেবকে দূরে সরিয়ে রাখি। শনিদেব ওরকম ধরনের নয়। ঠিক আছে, যে কর্ম পুরুষ, যে কর্ম করতে ভালোবাসে, শনি তার জন্যে আছে। যে সৎ পথে থাকবে তার জন্যে শনিদেব আছে। যে অন্যায় করবে না এবং যেটা ন্যায় সেই পক্ষে থাকবে, শনিদেব তার সঙ্গে আছে। যে আধ্যাত্মিক দিকে আছে এবং সৎ পথে আছে, তার দিকে শনি আছে। এই ব্যাপারগুলো থাকবে। তো এইখানে শনি কী হয়েছে, 7.5 এবং দ্বিতীয় শনি বসে আছে। দ্বিতীয় শনি বসে থাকার জন্য পারিবারিক, আর্থিক দিক, সমস্ত দিকেই কিন্তু একটা গণ্ডগোলের ব্যাপার থাকবে। এবং বক্রি হয়ে যাওয়াতে কী হচ্ছে না, বেশ কিছুটা বিগড়ে যাবে। অর্থাৎ তার যে গতি, সেই গতির পথে যদি বাধা পায় তাহলে কী হবে? গতিপথে বাধা পেলে কোনো জিনিসটাই ঠিক মতন চলতে পারে না। কুম্ভ রাশির তাহলে ভালো যাওয়ার কথা, কারণ কুম্ভ হচ্ছে গিয়ে মকরের থেকে অনেক ভালো। মকর শনির নিজের ঘর হলেও ততটা ভালো না যতটা ভালো হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে গিয়ে মানে বলা হয় যে কুম্ভ মানে হচ্ছে গিয়ে টাকার ঘোড়া। এটা মানুষের মুখে মুখে মানে চলে, সত্যিই তাই, খারাপ ব্যাপার বলা হয় না। শনি কিন্তু এইখানে নিজের ঘরে থেকে খুব বেশি ভালো ফল বর্তমানে পাবে না। কারণ হচ্ছে গিয়ে দ্বিতীয় রাহু বসে আছে, ষষ্ঠে কেতু বসে আছে, কি করে ভালো ফল পাবে? ভালো ফল পেতে গেলে আরও কিছু, সব কিছু মিলিয়ে পেতে হবে তো। ঠিক আছে, ওই যে একটা কথা বললাম, নিজে কেউ কোনো কিছু করতে পারে না। ঠিক আছে, এই ব্যাপারটাকে যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝিগুলো হবে না।
ভিডিও সবার দেখুন, কার দেখবেন কার দেখবেন না নির্বাচন করবেন আপনারা, সেখানে আমি বলার কেউ নই। কিন্তু ঘটনা হচ্ছে যে সত্যাসত্য প্রমাণ করার প্রয়োজন আছে। তাই বলছি যে কুম্ভ রাশি কিন্তু ভালো ফল পাবে না। তার শারীরিক দিক, তার মানসিক দিক, তার আর্থিক দিক, তার পারিবারিক দিক, তার মানে সাংসারিক দিক, বৈবাহিক জীবন সবটাই কিন্তু নষ্ট হয়ে আছে। তাই কোনো দিক থেকে মানে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ভালো ফল পাবে না। কারণ চন্দ্রের ওপরেই কিন্তু শনি বসে আছে, সাড়ে সাতির একদম চলছেই। ঠিক আছে, চলে আসি এবারে মীন রাশির। মীন রাশিরও কিন্তু সাড়ে সাতি লেগে গেছে। আবার কি দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের একদম ওই রাশিতে রাহু বসে আছে, সপ্তমে কেতু, দ্বাদশে শনি, বক্রি অবস্থায় সাড়ে সাতি। কী করে ফল পাবে? ফল পেতে গেলে কিছু কারণ দরকার। ঠিক আছে, তো অশুভ ফলটাই কিন্তু পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। সেই পারিবারিক দিক হোক, আর্থিক দিক হোক, তার মানসিক দিক হোক, এবং তার বন্ধু বান্ধব থেকে ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো যাবে না। ভালো রাখতে গেলে কি করবেন এবারে আমি বলছি। যার মনে হবে এই টোটকা করবেন, যার মনে হবে না সে কিন্তু, তাকে কিছু আমার বলার নেই। যাদের শনিদেবের এরকম ব্যাপার আছে, তারা প্রত্যেক শনিবার একটি মোমবাতি, একটি কমসে কম একটি বা 5টা ধূপ, তারা সোয়া মানে 1 টাকা চারানার বাতাসা বা এখন যেটুকু নেওয়ার নিয়ে নেবেন, ভাগ করে নেবেন একসঙ্গে কিনে, সেটাকে ইয়েতে ক্যালকুলেটরে ভাগ করে নিয়ে যতটা হয় ততটা দেবেন, বেশি দিলে কিন্তু ক্ষতি নেই। ঠিক আছে, আর কি দেবেন সঙ্গে? নীল অপরাজিতা ফুল। আর কি করবেন? 16 আনা এর সঙ্গে মিনিমাম দেবেন, দিয়ে পুজোস্থলে গিয়ে নিজেই পুজো করুন, শনিদেবকে জানান, অথবা যদি ওখানে মন্দিরে পূজারি থেকে থাকেন পুরোহিতকে দেবেন। আসার সময়তে, ঢোকার সময়তে ঘণ্টা বাজাবেন, এবং কি করবেন? তিলের তেল, সর্ষের তেল প্রদীপ দিয়ে আরতি করবেন, ধূপবাতি জ্বালিয়ে আরতি করবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে যে সেবা করা। যত আংটি কবচ যাই পড়ুন, সেবা শনিদেব খুব ভালোবাসেন। কাদের সেবা করবেন? এক হচ্ছে গিয়ে যারা ঝাড়ুদার, যারা ম্যাথর, যারা ময়লা নিয়ে যায় বাড়ি থেকে, ঠিক আছে, এবং যারা হচ্ছে গিয়ে একদম বৃদ্ধ বয়স্ক লোক, তাদের সেবা করা, তাদের ধ্যান রাখা, তাদেরকে ঠিক মতন করে ওষুধ খাওয়া দাওয়া দেওয়া, এই ব্যাপারগুলো যদি আপনারা করতে পারেন খুবই ভালো হয়। আর কি করবেন? আর একটা জিনিস হচ্ছে, রোজ সকালে রুটি কাককে খাওয়াবেন। একদম দেখুন, বিনা পয়সার জিনিস বলছি, 100% কাজ দেবে যদি এগুলো প্রতিদিন আন্তরিকতার সঙ্গে যদি করতে পারেন। তাহলে বন্ধু, আপনাদের সামনে আমি সব খোলাসা করলাম। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এটুকুই বললাম। এটুকুই আপনাদের কাছে আমি প্রত্যাশা করতেই পারি। যাদের ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তাদেরকে নমস্কার, ভালো থাকবেন সকলে।